হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ, এখন আমরা কথা বলবো হচ্ছে দেব 49 এর নতুন গান এক্সক্লুসিভলি শুনে ফেলেছি। ইয়েস, এই গানটাকে নিয়ে এখন অব্দি কথা হয়নি। এই গানটার ভেতরে একটা বিরাট পাওয়ার রয়েছে, বিরাট পোটেনশিয়াল রয়েছে লোককে কাঁদানোর। ব্যাপক ব্যাপক কাঁদানোর গান আসতে চলেছে ভাই। ভয়ঙ্কর লেভেলের গান আসতে চলেছে, যেটা কাঁদানোর গান হতে চলেছে বলা চলে। এবং এই গানটা রীতিমতো ভাইরালও হতে পারে। মানে দেব নচিকেতা জুটির গান ভাইরাল হবে না, এটা হতে পারে? এমনটা হতেই পারে কিন্তু, যে ভাইরাল হলো। তো বিষয়টা হচ্ছে যে অলরেডি গানটা কিন্তু মানে বেরিয়ে গেছে এবং জিৎ গাঙ্গুলি নিজে গেয়ে দিয়েছেন। থেমে যাক যত সব কথারা, আর কমে যাক পাওয়া সব ব্যথারা, ঘুম ভেঙে যায় কেন কেউ বোঝে না, দিন কেটে যায় দেখে কেউ দেখে না, তার আগে কথা শেষ যেন কেউ চলে না, আমাদের গল্পে সাথে কেউ চলে না। সিরিয়াসলি বলছি দারুণ, সিরিয়াসলি বলছি দারুণ। তারাদের গল্পে এই জায়গাটা এত ভালো, এত ভালো, মানে সিরিয়াসলি, মানে জিৎ গাঙ্গুলি গাইছেন তাতেই এত ভালো লাগছে। নচিকেতা চক্রবর্তী গাইলে কি লাগবে তোমরাই ভাবো জাস্ট। কারণ দেব নচিকেতা এই ব্যাপারটা, এবং নচিকেতা চক্রবর্তীর যেটা ব্যাপার আছে, গলাটাকে না উনি ভাঙতে পারেন, কাঁপাতে পারেন। এই ধরনের গানগুলো না জাস্ট চরম হয়ে যায়, চরম হয়ে যায় সেক্ষেত্রে তখন। এবং ওই জানি না কেন, তা জানি না, সেই রকম একটা ভাইবস কিন্তু কোথাও গিয়ে কাজ করছে। তো জাস্ট দারুণ, দুর্দান্ত। মানে আমি না টু মাচ ভাবে ওয়েট করে বসে আছি এই গানটা শোনার জন্য। মানে এই গানটা যখন নচিকেতা চক্রবর্তী ভার্সনে, আমার মনে হয় না আর কোনো গান তারা ড্রপ করবে অ্যাজ সং রিলিজের আগে। তো এই গানটা হয়তো আমরা সিনেমা হলে গিয়ে শুনতে পাবো, বাট এই গানটা শুনে ডেফিনেটলি আমরা কাঁদবো হয়তো। মানে এমন একটা পজিশনে হয়তো কি আমরা এই গানটা প্লেস হতে দেখবো, সেই সময় হয়তো এই গানটা শুনে আমরা কাঁদবো। ইভেন প্রজাপতি পার্ট ওয়ানের ক্ষেত্রেও আমাদের নচিকেতা চক্রবর্তীর একটা গান ছিল, আহ, মানে সেই গানটা যখন বাজতো প্রত্যেকে কাঁদতো। মানে আমি দেখেছি, আমি অনেকদিন ধরে তো পাবলিক রিয়াকশন নিয়েছি, তাই আমি দেখেছি যে প্রত্যেকটা মানুষ কি পরিমাণে কান্নাকাটি করেছেন সেই গান শুনে আর কি। আহ, প্রচুর মানুষ দেখতে গিয়েছেন। বাঙালি কাঁদতেও ভালোবাসে, বাঙালি হাসতেও ভালোবাসে। গোটা ছবি দেখতে দেখতে হাসতে হাসতে হঠাৎ করে সে কেঁদেওছে। তো বস, একটা আলাদা লেভেলের হয় না যে একটা স্পার্ক ক্রিয়েট করা গানটা শুনে, সেটা হয়েছে। তো জিৎ গাঙ্গুলি একটা এক্সট্রাঅর্ডিনারি অ্যালবাম বানিয়েছেন, শুধু তাই নয়, জিৎ গাঙ্গুলি প্রপার কামব্যাক মুভি এটা বলা চলে। তো দেবদার হাত ধরে জিৎ গাঙ্গুলি কাজ করছেন, প্রপার কামব্যাক ভাই, একে বলে প্রপার কামব্যাক। দারুণ কিছু হয়েছে, দারুণ কিছু হয়েছে, সিরিয়াসলি বলছি দারুণ কিছু হয়েছে। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।